আজ মা মুড়ি ভাজছে না, আজ কি ভাজছে তোমরাই কমেন্ট করে জানাও। দেখি তোমরা কে কে দেখে বুঝতে পারো এগুলো কি ভাজা হচ্ছে। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। এই 8টার থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজ করে এটা আমি কি করছি বলো তো, ঘি বানাবো। তার জন্য দুধ গরম করে একটু একটু করে সর রেখেছিলাম। সেই সরটা আমি আজকে হাত দিয়ে ঘষে দেখো ননি তুলেছি। এই ননিটা উনুনের মধ্যে ফুটিয়ে ঘি বানাবো। আমাদের গ্রামে সবাই এইভাবে ঘি বানায়। তোমরা কে কিভাবে ঘি বানাও আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওইভাবেই চেষ্টা করব। সকালে সমস্ত বাসি কাজ করে মাজা ধোয়া সব করে তারপর স্নান করতে গিয়েছিলাম। স্নান করে চলে এসেছি, দেখো একটা করে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি। আর আজ না প্রচণ্ড দেরি হয়ে গেছে, আজকে প্রায় 11টা বেজে গেছে স্নান করতে করতে। তো তারপর আমি চটপট করে মুড়ি খেয়ে দেখো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটবো বলে। টিনের বাড়ি বা বাঁশ দিয়ে ঘেরা বাড়ি বা ভাঙা বাড়ি কিংবা অনেক দিনের পুরনো বাড়ি, যাই হোক না, কিন্তু মেয়েদের কাছে শ্বশুর বাড়িটা হচ্ছে রাজপ্রাসাদের সমান। মেয়েরা কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে যায়। বন্ধুরা, আমার রান্নাবান্না সব হয়ে গেছে। দেখো এই যে ছোলার ডালের বড়া করেছি, আর সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে রান্না করেছি, আর টমেটো কুল দিয়ে চাটনি করেছি। আজকে প্রায় 2:30টা বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে। তারপর খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে এই দেখো একটু শুয়ে পড়েছি। এখন হচ্ছে রাত্রিবেলা। তো দেখো সন্ধ্যাবাতি সব দেখিয়ে দিয়ে খাবার তৈরি করে নিয়েছিলাম। আজকে রাত্রের জন্য মাংস আর চালের রুটি করেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব